الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল বাসে ছিল বনের হরিণে আবু জেহেল চাচা হয়ে নবীজিকে ছিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد প্রেমাঙ্গনে জলে মরি ওহে আল্লাহ রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع صالح صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসের শেষ জুমা লাইলাতুল বিদাতুল জুমা আজকে শেষ জুমা শেষ জুমাকে কেন্দ্র করে আজকে রমজান মাস আমাদের থেকে আজকে চলে যাচ্ছে রমজান মাসকে আমরা বিদায় জানাচ্ছি তারাবি ইফতার সব কিছু আমরা বিদায়
বিদায় দিচ্ছি। কিন্তু আমরা তো বিদায় দিলাম, কিন্তু আমরা পাইলাম কি? আমরা কিছু পেয়েছি? আমরা তো বলতেছি আমরা রোজা রাখলাম, ইফতার করলাম, সারাদিন উপাস থাকলাম, অনেক কিছু করলাম, কিন্তু পরিশেষে আল্লাহর দরবারে আমার রোজাটা কবুল হয়েছে কি না, এটার তো গ্যারান্টি আমাদের কাছে নাই। তাহলে আমরা তো জামালায় পড়ে গেলাম। তো যাক, আজকে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আরেকটা রমজান যা আমি পাবো তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। তাহলে সত্যি আজকে অন্ততপক্ষে এ মাগরিব পর্যন্ত রোজা থাকবে, এর মধ্যে যদি একটা কিছু একটা করে যদি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে অন্ততপক্ষে আল্লাহর দরবারে আমি কিছু আশা করতে পারি। তো এটাকে কেন্দ্র করে আপনারা সবাই মসজিদে চলে আসেন। এলাকার সর্বস্তরের সকল ধরনের মুসলমানদেরকে বলবো আপনারা সবাই মসজিদে চলে আসেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে শুকরিয়া পেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর লক্ষ লক্ষ দরুদ ও সালাম, আর শহীদদের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদা কামনা করে আজকে বিদায়াতুর রমাদান এই সম্পর্কে কিছু কথা বলে শেষের দিকে যাব। অত্র এলাকার নারীদেরকে একটু সম্বোধন করবো। আপনারা তো বিশাল একটা সংখ্যা, কিন্তু মসজিদে আসার কোনো সুযোগ আমাদের দেশে নেই। কিন্তু অনেক মুসলিম, অনেক রাষ্ট্রের মধ্যে মহিলারা মসজিদে আসার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের দেশে মহিলাদেরকে মসজিদে আসা থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ নারীরা করে নাই কি? নারীরা একেবারে জিহাদের ময়দানে পর্যন্ত গিয়ে ভূমিকা পালন করেছে। তাহলে নারীরা যদি ইসলামের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন, নবীর প্রয়োজন যদি জিহাদের ময়দানে গিয়ে যদি ভূমিকা পালন করতে পারে, তাহলে সে মহিলারা আজকে মুসলিম নারীরা এখানে মসজিদে আসতে পারবে না। তাদের জন্য একটা ব্যবস্থা বাংলাদেশের টাকা দরকার। কিন্তু দুঃখজনক, এই 54 বছর সরকার বাংলাদেশে মসজিদের মধ্যে মহিলারা আসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। সরকার পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা রাখা হয়নি। আর সমাজ কতটুকু তাদের জন্য ভূমিকা পালন করতে পারে, এর জন্য মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে আদায় করে নিতে হবে। আপনাদের অধিকার তো কেউ দিচ্ছে না। সুতরাং বাংলাদেশের মহিলাদেরকেও আপনাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে কোরআন তো আপনাদেরও জানা দরকার, হাদিস তো আপনাদেরও জানা দরকার। আল্লাহর নবী স্ত্রীরা, সাহাবীদের স্ত্রীরা পর্যন্ত মসজিদে গিয়ে কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, নবীর কাছ থেকে কথাবার্তা শুনেছেন, পর্দা মেনটেন করতে তারা সব কিছু করেছেন। সব কিছু করার অধিকার আপনাদের আছে। আপনার চাকরি করতে পারবেন, কিন্তু পর্দা মেনটেন করতে হবে। পর্দা হলো আপনাদের বিষয়। সুতরাং আপনাদের প্রতি আমি পরামর্শ দেবো, আপনারাও এগিয়ে আসেন। সুতরাং এই রমজান মাস আজকে আমাদের থেকে চলে যাচ্ছে। মাগরিবের আজান দিলে রমজান মাস আপনি আর পাবেন না, আর রোজা রাখতে পারবেন না। আপনি নফল রোজা রাখতে পারবেন, কিন্তু আজকে মাগরিব পর্যন্ত রমজানের এই ফজিলত, আল্লাহর রহমতের ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা দুনিয়া পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার নিয়ে তারা আছে। কোন বান্দা আজকে মাগরিব পর্যন্ত আমার ব্যাপারে কোনো, আমার পক্ষে কোনো অভিযোগ, আমার পক্ষে কোনো সুপারিশ তারা আল্লাহর কাছে বলতে পারবে কি না? কারণ এটা আমাকে দেখাতে হবে আমি কি করলাম। আমি তো এখনো পর্যন্ত মসজিদে আসতে পারছি না। আমার ভালো কোনো নিউজ, ভালো কোনো খবর আল্লাহর কাছে কি তারা কি রহমতের ফেরেশতা নিয়ে যাবে?
এখন তো শয়তান নেই, শয়তানদেরকে তো শিকল দিয়ে বন্দি করে রাখছে। এখন পুরা পৃথিবীতে রহমতের ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহর বান্দারা কি করতেছে, মসজিদে আসছে কিনা, ভালো করে উজু বানাইছে কিনা, ইবাদত করছে কিনা, তাদের অন্তরটা ঠিক আছে কিনা, নাকি রোজারাকে মিথ্যার সাথে জড়িত, নাকি রোজারাকে দুলাম্বারি কাজের মধ্যে ব্যস্ত। কয়দিন আগে একটা সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, অনেক আকাঙ্ক্ষিত সরকার। আমরা তো কোরআনকে তো সন্দেহে পাঠাতে পারলাম না। এর জন্য তো আল্লাহর কাছে আমাদেরকে দায়ী থাকতে হবে। আল্লাহ তো আমাদেরকে ধরবে। আপনি পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কি পৃথিবীতে আবার আসতে পারবেন? আপনার টাইম শেষ। সেকেন্ডবার আসার কোনো ক্ষমতা নাই। পুরা পৃথিবীর ক্ষমতা যদি আপনার মধ্যে যদি থাকে, দ্বিতীয়বার এসে কোরআনের কোনো আন্দোলন করার সুযোগ আপনার জন্য হবে না। এটাই প্রথম, এটাই শেষ। যা করবেন এখন করে ফেলেন। এই রমজানকে যদি গুরুত্ব দিতে চান এই বছরের, তাহলে মাগরিব পর্যন্ত আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যেতে হবে। এরকম করে আল্লাহর নবীরা পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা পাগলামি থেকে এসেছেন। তাদের পাগলামির কারণে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের জন্য পাগল হয়ে গেছে। কে আগে যাবে তাদের নিউজ আল্লাহর কাছে দেওয়ার জন্য। সুতরাং কথা বলতে গেলে অনেক লম্বা কথা। আপনারা যদি আগেভাগে আসতেন, তাহলে আমরা আরও আধা ঘন্টা আগে থেকে আলোচনা শুরু করতে পারতাম। এখন তো 1টা বেজে গেলে আপনারা বলবেন অনেক দেরি করে ফেলতেছে। আপনারা তো আসতেছেন লেট করে, আমি আলোচনা শেষ করব কীভাবে? রমজানে জুমার কারণে আমাকে তো আলোচনা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি তো এটা তো টেনে লম্বা করতে পারবো না। কিন্তু আপনাদের উচিত, আল্লাহর ঘরে আসছেন, আপনি কি কোনো রাজা বাদশার কাছে যাচ্ছেন? আপনার মালিকের কাছে আসছেন। এটা আপনার মালিকের ঘর, আল্লাহর ঘর। এই ঘরটা কারো বাপদাদার দাবি করতে পারবে না। দাবি করলে তখন আল্লাহ তাকে অহংকারী বলবে। এই অহংকার মুখ বন্ধ কর, এরকম বলবে। এটা আল্লাহর ঘর, আপনার আল্লাহর ঘরে মেহমান। আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর মেহমান। আপনাদেরকে বলা হচ্ছে আল্লাহর মেহমান। এটা কি ভাবতে পারেন? মেহমানের সাথে কি মানুষরা কি ভালো ব্যবহার করে না কি খারাপ ব্যবহার করে? অবশ্যই। শত্রু যদি এসে থাকে তারপরে কিন্তু মেহমানদারি করে। একজন শত্রু যদি মেহমানের মতো হয়ে যদি আসে, তার সাথে শত্রুতামি করে না, কারণ সে আজকে মেহমান। আল্লাহ বলতেছে, একজন নাফরমান বান্দা যদি আল্লাহর ঘরে এসে থাকে, আল্লাহ বলতেছে আমার মেহমান। চিন্তা করে। সুতরাং আপনাদেরকে আল্লাহর ঘরকে মূল্যায়ন করতে হবে, মাদ্রাসাকে মূল্যায়ন করতে হবে, মসজিদকে বুকে ধারণ করতে হবে। মসজিদে এসে আল্লাহর জন্য চিন্তা করতে হবে। সুতরাং এই মাসটা কেমন মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, যে মাসের মধ্যে আমি এই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনকে রমজান মাসে আমি নাজিল করেছি। কেন নাজিল করলাম? পৃথিবীর মানুষেরা হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের লাভের জন্য করলাম। এখানে নাস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে সম্বোধন করতে পারতেন, ঈমানদারদেরকে সম্বোধন করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন 900 কোটি মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল শ্রেণী মানুষকে বলছেন হুদাল লিন-নাস। এই কোরআন হলো প্রত্যেক শ্রেণী মানুষের জন্য হেদায়েত। হিন্দুরা আসতে পারে আল্লাহ মসজিদে, আপনি ঠেলে বের করে দিতে পারবেন না, কোনো অধিকার নেই। একজন হিন্দু যদি আল্লাহর ঘরে এসে যদি বসে থাকে, আপনি বের করে দিতে পারবেন না, আল্লাহর মেহমান। কিন্তু সেই সিস্টেম নাই। আমরা তো তাদেরকে দেখলে নাক জাকরাই, নাক ছিটকে। হিন্দু দেখলে আমরা
তার পাশ থেকে দূরে সরে যাই, তার পাশে বসতে চাই না। আপনি কিসের মুসলমান পরিচয় দিচ্ছেন? আল্লাহ তো আপনাকে বলতেছে হিন্দুদের কাছে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেন, হিন্দু দেখলে আপনি অনেক দূরে সরে যান। কই হিন্দুর সাথে কোনো বন্ধুত্ব আপনি করেন না। চাও তো মুসলমানদেরকে দেখে দেখে খাওয়ান, কিন্তু হিন্দুকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন, খাওয়াইতে হবে। তাদেরকে দেখলে সালাম দিতে হবে, সালাম দেওয়ার সিস্টেম আছে। তাদেরকে পাশে বসান, সুন্দর ব্যবহার দেন, সে আপনাকে ভালোবাসবে, আপনার অবস্থা জানতে চাই। আপনি আগে দেখলে তো কই বিবাহ অনুষ্ঠানের মধ্যে হিন্দুদেরকে দাওয়াত দিচ্ছেন? দেখুন, একটা অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিতে হবে, বন্ধুত্ব করতে হবে। সে খেতে পারছে কিনা তার খোঁজখবর আসছেন কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআনকে হেদায়েত হিসেবে পেশ করতে হবে। কারা পেশ করবে? যারা মুসলমান দাবি করতেছেন, নিজেকে পেশ করতে হবে। এই কোরআন হলো সকল শ্রেণীর মানুষের জন্য হেদায়েত। শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে এমন বর্ণনা রয়েছে ওয়াবাইয়ানাতিম মিনাল হুদা, সকল ধরনের কল্যাণের হেদায়েতের ভালো জিনিসের বিশদ বর্ণনা এই কোরআনের মধ্যে রয়েছে, বিস্তারিত বর্ণনা এই কোরআনের মধ্যে রয়েছে। আপনি তো শুধুমাত্র চিন্তা করেন কোরআনটা তেলাওয়াত করলাম, মুখস্থ করলাম, সূরা পাতার অর্থটা পর্যন্ত জানার কোনো চিন্তা আপনার মধ্যে ছিল না। আপনি কিভাবে মুসলমান পরিচয় দিচ্ছেন? আল্লাহ বলতেছে এখানে বাইয়ানাত, বর্ণনা শিখতে হবে। সূরা তেলাওয়াত শিখলেন, মুখস্থ করলেন, রাত দিন কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন, কোনো অর্থ জানেন না, কোনো বর্ণনা জানেন না, কিসের মুসলমান পরিচয় দিচ্ছেন? আর ভাই যদি মনে করেন আমি তো গরিব মানুষ, আমি তো লেখাপড়া করতে পারি নাই, আমি তো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি নাই, আমি তো কোনো মাদ্রাসায় যেতে পারি না, আমি কি করব? আপনি যেতে পারেন নাই, এটাকে অজুহাত পেশ করলে হবে না। আপনি কি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন না সূরা পাতা অর্থ কি? হুবহু যদি বলতে না পারেন, অন্ততপক্ষে মূল কথাটা তো আপনি ধারণ করতে পারেন। ভাই মূল কথা কি বলছে, সূরা পাতার মূল কথা কি, সেটা তো জানতে কোনো সমস্যা নেই। সূরা ইখলাসের মূল কথা কি, এটা তো জানতে পারেন। পুরা কোরআনের অর্থ যদি শিখতে না পারেন, কয়েকটা সূরার অর্থ তো আপনি চাইলে মূল কথাটা জেনে নিতে পারেন, সেটা জানতে হবে। মুসলমান যদি পরিচয় দেন সেটা জানতে হবে। সব কিছু তো জানেন, জানেন না কি? কথা বলতে গেলে সারাদিন কথা বলে একটা কোরআনের একটা আয়াত বলতে পারেন না, কিন্তু পণ্ডিতের মতো পাণ্ডিত্য করতে পারেন। এত পাণ্ডিত্য করতে পারেন, কোরআন একটা আয়াত শিখতে পারেন নাই। তুমি হয়তো কিয়ামতের দিন কোনো পাণ্ডিত্য তোমার মধ্যে দেখা যাবে না, কিন্তু পৃথিবীর কত কোন দোকানে বসে বসে পাণ্ডিত্য করছে আল্লাহ তো সব কিছু তোমার সামনে তুলে ধরবেন। তোমার জীবনের ইতিহাস যখন তোমার সামনে তুলে ধরবেন, এত কথা বলেছেন, এত লম্বা লম্বা মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন, প্লেন উঠার সময় প্যান্ট শার্ট পরেছেন, প্লেন থেকে নামার সময় আবার শাড়ি পরেছেন। বাংলাদেশের জনগণ তো এটা খাবে না, কিন্তু প্লেন উঠার সময় প্যান্ট শার্ট পরে উঠছেন, প্লেন থেকে নামার সময় আবার সালোয়ার কামিজ পরেছেন, মাথায় কাপড় দিয়েছেন, কিন্তু প্লেনে বিদেশ থেকে ওঠার সময় তখন তো সালোয়ার কামিজ ছিল না, মাথায় কাপড় ছিল না, কিচ্ছু ছিল না। ধোঁকা দেওয়ার জন্য এসেছেন। ধোঁকাবাজ, পৃথিবীর সবথেকে বড় প্রতারক। কিন্তু প্রতারণা আল্লাহর সাথে চলবে না। হয় দুনিয়া থেকে চলে যেতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে শুরু করে, আরে ভাই দেখেন না, একজন মানুষের যখন সাকরাত চলে তখন আজরাইলের বিলকিতে তার মুখ দিয়ে আর কোনো ভাষা বের হয় না, কেউ চিনে না, কাউকে চিনতে পারে না। এটা তো এরকম ছিল না। বাপকে চিনে না, মাকে চিনে না, কাউকে চিনে না। মহাপাগল হয়ে গেল আজরাইলের একটা বিলকিতে। আপনার দুনিয়াদারি সব কিছু
সব কিছুতে রেখে চলে যেতে হবে। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন? আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহর কাছে কি বলবেন? বলার জন্য কিছু থাকবে কি? সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, ওয়াবাইয়ানাতিম মিনাল হুদা, হেদায়েতের বিভিন্ন বর্ণনাগুলি আপনাকে শিখতে হবে। জানি না এই কথা বললে আর হবে না। আমি তো লেখাপড়া করি নাই, আমি তো কিছু জানি না, কোরআন জানি না, হাদিস জানি না, এই কথা বললে হবে না। না জানলে তাড়াতাড়ি আলেমের পাশে গিয়ে একজন যে জানে তার কাছে যান। পুরোপুরি শেখার দরকার নেই, যতটুকু পারেন ততটুকু শিখেন, ততটুকু নিয়ে একটা মোটামুটি ইসলামকে যতটুকু জানলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন, কবরে বাঁচতে পারবেন, হাসরে বাঁচতে পারবেন, সব জায়গায় বাঁচতে পারবেন। সেই ব্যবস্থা এখন করে ফেলেন। কি করেন নাই? আপনি যদি কিছু না জানেন 10টা বিল্ডিং কেমনে করছেন বলেন? আপনি যদি কিছু না পারেন, জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, খরচ করে ফেলছেন, দেখেন না? একটু চিন্তা করে দেখেন, এক বছরে আপনার ইনকাম মিনিমাম 5 লক্ষ টাকা। এটা তো করতে পারছেন। এটা করার জন্য কারো কাছ থেকে তো শিক্ষা নিতে হয়নি। কি কোরআনের একটা আয়াত শিখতে আপনাকে কেন? আপনি কেন জানেন না? আপনি বলতে পারবেন না যে আমি কিছু জানেন, এটা বলতে পারবেন না। এটা হবে না। আল্লাহ তো জিজ্ঞেস করবে, তুমি তো ঢাকা শহরে ছিলে, ওখান থেকে তুমি আসতে তো তুমি সিরান শহর আসতে তো তুমি তো ভুল করো নাই। তুমি কেমনে আসছো? তুমি ঢাকা শহর থেকে যদি সিরান শহর আসতে পারো, এটা যদি তুমি চিনো, তুমি কেন আমার চূড়ার একটা আয়াত অর্থ শিখতে পারো নাই? সেজন্য আল্লাহ বলে বলছেন, ওয়াবাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য আপনাকে জানতে হবে। কোথায় জানবেন? কোরআনের কাছে জানতে হবে। কারণ আপনাকে জানতে হবে, না জানার কোনো সুযোগ নেই। কারণ পৃথিবীতে আপনি আর আসতে পারবেন না, আপনার জীবন শেষ। কয়জন মানুষের নাম আপনার মনে আছে বলেন? দেখেন তো, আপনার দাদার নাম কি বলেন? আপনার দাদার নামটাও তো ভালো করে জানেন না। আপনার দাদার নামটা বলেন। কই, এটা তো জানি না। তো তার সম্পত্তিগুলো তো আপনি তো ভোগ করে যাচ্ছেন। আপনার দাদা এসে তো আপনি সম্পত্তি ভোগ করে না। ওই লক্ষ লক্ষ টাকা আপনাকে দিয়ে গেল, এই টাকা কার? এই টাকা তো আপনার দাদার। কই, দাদার নামটা একটা বলতে একটু লজ্জা লাগে না? লজ্জা হয় না তোমাদের? আল্লাহ তো বলবো, আমি তো সব কিছু দিলাম, আমাকে কেন, আমি একটা কোরআন পাঠালে একটা সূরার অর্থ কেন শিখতে পারো না? আল্লাহ তো এই আফসোসে আল্লাহর কাছে কীভাবে দয়া মায়ে পাবে? সেজন্য এই রমজান মাস প্রতি বছর আমাদের কাছে আসে, বলে যে হে দুনিয়ার মানুষেরা, ওই গাফেল মানুষেরা, বেকবর মানুষেরা, আমি রমজান তোমাদের কাছে এসেছি তোমার কাছে মেহমান হিসেবে, তুমি আমাকে কতটুকু মেহমানদারি করেছো? তখন রমজান বলবে, তুমি আমাকে কতটুকু মেহমানদারি করেছো? রমজান তখন বলবে। দেখেন না, একটা জ্বলন্ত একটা হাদিস বলি। জ্বলন্ত রমজান মাস কিভাবে আপনার ব্যাপারে কথা বলবে দেখেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার ফাশাফিনি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল লাইল ফাশাফিনি ফিহি ওয়া ইউশাফিয়ান রাওয়াহুল বাইহাকি শুআবুল ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ওয়াসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন আল্লাহর বান্দার জন্য, রোজাদার জন্য সুপারিশ করবে। ওয়াসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন আল্লাহর বান্দার জন্য ইয়াশফিআনে, সুপারিশ করবে। এটা মুজারাস শিকা। তার মানে কি, কিয়ামত
পর্যন্ত করতে থাকবে। আপনি তো কয়দিন থাকবেন? 60 বছর, 70 বছর, 100 বছর, এরপর চলে যাবেন। কিন্তু এই কোরআন থেকে যাবে, এই রোজা থেকে যাবে, প্রতি বছর আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, আপনার জন্য সুপারিশ করতে থাকবে। বলবে এই এলাকার এমন একজন মানুষ ছিল, এমন একজন রোজাদার ছিল, তার আচার ব্যবহারে আমরা ফেরেশতারা পাগল হয়ে গেছি। সেই মানুষটা যদি থাকতো আজকেও তার সব নিয়ে যেতাম। তারপর আল্লাহকে বলবি, হে আল্লাহ, এই এলাকার এমন একজন মানুষ ছিল, সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, রোজাকে ভালোবাসতো, কিন্তু সে মানুষটা চলে গেছে, সে তো আর নাই, তুমি তাকে জান্নাত দিবা এবং তার উসিলায় তার পরিবার পরিজনকেও জান্নাত দিবে। এই কথা বলবে। দেখেন না রসুলের কথা, রসুলের কথা কি মিথ্যা হবে? রসুল যা বলেছে সেটা শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দিকে তাকিয়ে থাকবে, আমার রসুল যেটা বলবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ব্যাপারে কি বলেন? তোমার মতো কি? ইয়া বারিতালা, অপরাধ করেছে কিন্তু সবও কিছু করেছে, দিয়ে দেন। আপনি তাকে কি জান্নাতে দিলে কি কারোর কাছে কফিয়ত দিতে হবে? আল্লাহর নবী বলবেন, হে মালিক রব্বুল আলামিন, তুমি যদি তাকে যদি জান্নাতে দিয়ে দাও, কারো কাছে কফিয়ত দিতে হবে না। আল্লাহকে কি কারো কাছে কফিয়ত দিতে হবে? তাহলে কফিয়ত দিতে হবে না, একটু জান্নাত দিলে তো হয়। তুমি তাকে জাহান্নামে দিলে তোমার কি লাভ? তুমি তাকে যদি জান্নাতে দাও, সে তো লাভবান হয়ে যাবে। তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহিম, তোমার নাম তো দয়ার সাগর। এত দয়ার নাম নিয়ে তুমি কিভাবে তাকে জাহান্নামে দিতে পারো? তুমি তো তাকে জান্নাতে দিলে তোমার তো কোনো ক্ষতি নেই। এইভাবে রোজা এবং কোরআন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। দেখেন রাসূলের হাদিস। এরপরে বলতেছে, ইয়াকুল সিয়াম, রোজা বলবে, ইন্নী মানাতু তাম ওয়া শাহওয়াতি বিন নাহার। হে বারিতালা, এই মানুষটা রোজা বলবে, আমি তাকে সারাদিন পানাহার করতে দিই নাই, খাইতে দিই নাই, বেহেপনা করতে দিই নাই। দিনের বেলা তাকে আমি কোনো ধরনের খাবার খাইতে দিই নাই, পানি খাইতে দিই নাই। পুকুরে গোসল করেছে কিন্তু রোজা আছে সেজন্য পানি নাক দিয়ে ঢুকায়নি। উযু করার সময় পানি কোনো গাল দিয়ে ঢুকবে কিনা, গলা দিয়ে ঢুকবে সেটার সতর্কতা আছে। উযু পানিতে পাগল হয়ে যাচ্ছে, কারণ না জানি কোনো পাক দিয়ে যদি পানি যদি ভিতরে ঢুকে যায়, আমার রোজা তো নষ্ট হয়ে যাবে। এইভাবেই সতর্কতার সহিত, এভাবে চেতনার সহকারে রোজা রেখেছে। মাবুদ, তুমি তাকে আমার সুপারিশ গ্রহণ করো। আমি তাকে এভাবে সজাগ করে রাখছিলাম। ফাশাফিনি ফি, আজকে আমি তার জন্য সুপারিশ করি, মাবুদ তুমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাত না দিবে আমি এখান থেকে যাব না। রোজাকে বলবে, রোজা তুমি চলে যাও। আল্লাহ বলবে, রোজা বলবে, আর একটু অপেক্ষা করতে চাই, কারণ তোমার এই বান্দা জান্নাতে পৌঁছে কিনা আমাকে দেখতে হবে। আমি দেখার পরে সে যখন জান্নাতে ঢুকবে, তারপর আমি তোমার কাছ থেকে চলে যাব। ফাশাফিনি ফি, আমি তার জন্য সুপারিশ করি। আমার এই দাবি মাবুদ তুমি মানো, কারণ তোমাকে বুকে ধারণ করেছে। মানুষেরা গালি দিয়েছে, সে মুখ দিয়ে কোনোদিন গালি দেয়নি, কারণ সে রোজাদার। কারণ আমি যদি গালি দিই, আমার ভাই আমাকে গালি দিয়েছে, অসুবিধা নাই, আমি সহ্য করব, কারণ আমি রোজাদার, আমি গালি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানা করেছেন, তুমি গালি দিও না, তুমি আমার রোজাদার। রোজা বলতেছে, তোমার জন্য সুপারিশ করব, তুমি যদি গালি না দাও, তোমাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে আমি সর্বনা। রোজা বলবে। এরপরে দেখেন, ওয়াকুলুল কোরআন, কোরআন কি বলবে, আল্লাহর কালাম কি বলবে। যে কালামের একটা আয়াত শিখতে পারেন নাই, একটা অর্থ জানতে পারেন না, সেই কোরআন আপনার জন্য পাগল হয়ে যাবে। ভাই একটু কষ্ট করে একটা, যা পারেন যতটুকু পারেন, 1 মাসে একটা সূরা মুখস্থ করেন। 1 মাসে একটা আয়াতের মুখস্থ করে, একটা আয়াতের অর্থ শিখেন, কোরআনকে বুকে নেন।
কোরআনকে ভালোবাসেন, চুমাকে চুমা খান, কোরআনকে চুমা খান। কোরআনকে যদি চুমা খেতে পারেন, কোরআনকে যদি বুকে ধারণ করতে পারেন, কোরআনকে যদি আপনি যদি সম্মান করতে পারেন, কোরআন আপনাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত কোরআন আল্লাহর পাশ থেকে সরবে না। দেখেন, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে মুজারাস সিগা, তার মানে কি কিয়ামত পর্যন্ত বলবে আপনার জন্য। এই এলাকার এমন একজন মানুষ ছিল, মারা গেছে, মাশাআল্লাহ, তোমরা তার মতো হও, এইরকম করে কোরআন বলবে। ওয়ায়াকুলুল কোরআন, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তাকে ঘুম যেতে দিই না রাত্রে, বিল্লাইল মানাতু আমি মানা করেছিলাম, মানাতুহু তাকে আমি মানা করেছিলাম, বিল্লাইলি রাতের বেলা তাকে আমি ঘুম যেতে দিইনি। রাত চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। হুজুর একটা আয়াত শিখে দিছে, সেটা বলতেছে কীরকম দেখেন। আমার একটা কর্মী, সিডানচর একজন কর্মী বলতেছে, ইলিয়াস ভাই কীরকম একটা আয়াত শিখে দিলেন। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, এই একটা আয়াত সূরা রহমান। অর্থ কি? সেই স্কুল পড়ুয়া একটা ছেলে, কলেজ পড়ুয়া একটা ছেলে, কোরআন তো জানে না, আমি যখন শিখাই দিলাম, সে আয়াতটা পড়ার পরে সে পাগল হয়ে গেল। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থ কি? অর্থ হলো, হে পৃথিবীর মানুষেরা, আমি রবে তোমরা কোন সৃষ্টিকে অস্বীকার করতে পারো? কোনটা অস্বীকার করতে পারো বলো? আল্লাহ বলতেছে, চোখ দিলাম আমি, নাক দিলাম আমি তো মায়ের পেটের মধ্যে তোমার চোখ আদা করে দিতে পারতাম, আমি মুখটা বাঁকা করে দিতে পারতাম, নাকটা পিছনে দিয়ে দিতে পারতাম, হাতের আঙ্গুল 10টা করে দিতে পারতাম। তোমার কীরকম লাগতো? তুমি যখন সমাজে হাঁটতে, তখন 10টা আঙ্গুলের জন্য তুমি হাতটা লুকায় রাখতে, পকেটের ভিতরে রাখতে, লজ্জা বের করতে না। কিন্তু তোমাকে তো 5টা আঙ্গুল দিয়েছি, তুমি কেন আমাকে বলে গেলে? তুমি তো সব পণ্ডিত্য করতে পারো, সারাদিন কথা বলতে পারো, কিন্তু কেন আমার কোরআনের একটা আয়াত শিখতে পারো নাই? সেজন্য সূরা রহমান এই আয়াতের মধ্যে বলছেন, হে বান্দা, তোমরা আমার কোন সৃষ্টিকে অস্বীকার করতে পারো? শুধু নিজের দিকে দেখো, কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম। সেজন্য এগুলো শিখতে হবে। এই আয়াত যদি পড়েন, সারাদিন যদি আয়াতের জন্য পাগল হয়ে যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি, আপনি এটা যদি আয়াতটা যদি আমল করেন, একটা আয়াত যদি আমল করেন, এই একটা আয়াতের জন্য পাগল হয়ে যান, আল্লাহ তুমি এত সুন্দর করে সৃষ্টি করেছো, এটা তোমার সৃষ্টি। কলা বাগান শেষ করে দিয়েছেন, কত স্বাদ কলার ভিতরে দিয়েছে, আল্লাহ শুকরিয়া পেশ করছেন কিনা। মধু শেষ করে দিলেন, এ মধুর ভিতরে এত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আমের জমানায় আমকে একেবারে খুব খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া পালন করছেন কিনা। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আমের স্বাদ কীরকম, আনারের স্বাদ কীরকম, বেদনার স্বাদ কীরকম, আমড়াগুলার স্বাদ কীরকম, একটু টক। আরে ভাই, টকের জন্যও তো পাগল হয়ে যান। দেখেন না, শরৎ যখন গরম পড়ে, আমড়াগুলা একটা না 10টা খেতে চায়। দেখেন, মৌসুমের সাথে শীতকালে তো আমড়াগুলা দেয়নি, গরমকাল যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন আমড়াগুলা ধরে দিলেন আমড়া গাছের মধ্যে। কিন্তু শুকরিয়া কার জন্য পেশ করেন? কিন্তু ভোট দেওয়ার সময় তো আল্লাহর কথা মনে ছিল না। হে বান্দা, ভোট দেওয়ার সময় তো আমি আল্লাহর কথা মনে ছিল না, আমার কোরআনের কথা তো মনে ছিল না। কলা গাছের কলা গিয়ে শেষ করে ফেললেন, কিন্তু আমার কথা তো মনে ছিল না। ভোট দেওয়ার পরে 5 বছর পরে একটা ভোট আসলো, কিন্তু ভোট দিয়ে তো কোরআনকে তো সংসদে পাঠাতে পারেন নাই। আল্লাহ কি মামলা করবে না? কোরআন কি মামলা করবে না? এ রোজা কি মামলা করবে না?
মাগরিব পর্যন্ত সময় আছে, রমজানকে একটু সম্মান করেন, না হয় এই রোজা আপনার বিরুদ্ধে মামলা করবে। এই মামলা টেকানোর জন্য কারো কোনো বাপদাদের কোনো ক্ষমতা থাকবে না, আমেরিকার প্রেসিডেন্টও পারবে না। শুধুমাত্র ইরানের কাছে মার খেয়ে গেছে দেখেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াকুলুল কোরআন, কোরআন শেফায়েত করবে মানাতুন বিল্লাল, রাত্রিবেলা তাকে কোন যেতে দিই নাই ফবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত পড়তে পড়তে পাগল হয়ে গেল। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা। এই কথা বলে বলে কত রাত শেষ করে দিলেন। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা। কিন্তু সাহেব দোকান আলোচনার মধ্যে কি রসুলের আলোচনা ছিল? বড় দিন বক্তৃতার মধ্যে কি রসুলের আলোচনা ছিল কিনা? কিন্তু কোরআন প্রেমিকেরা, রাসূল প্রেমিকেরা বলেছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা। মূল আলোচনা ছিল কি? কোরআন হাদিস। কোরআন আপনার জন্য সুপারিশ করবে, ফাশাফিনি ফিহি, আমি তার জন্য সুপারিশ করি, ফয়সাফিয়ান, তাদের দুইজনের সুপারিশ কবুল করা হবে। রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। শুধু তাই নয়, এই রমজান মাস হাদিসের মধ্যে এসেছে, কি নিয়ে এসেছিল দেখেন, রমজান কি নিয়ে আসছে একটু দেখেন। আল্লাহ রাসূল বলেছে, মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনার বউ তালাক হয়ে যাবে, তালাক দিতে হবে না। মিথ্যা বলা রসুল বলেছে, যদি অস্বীকার করেন বউ তালাক হয়ে গেছে, তালাক দিতে হবে না, ঈমান চলে গেছে। দেখেন কি নিয়ে এসেছে। আল্লাহর নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাদানা শাহরুম মুবারাকুন ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদানা, রমজান মাস তোমাদের কাছে এসেছে। আতাকুম রমাদানা, রমজান মাস তোমাদের কাছে এসেছে। কি নিয়ে এসেছে দেখেন, শাহরুম মুবারাকুন, বরকত নিয়ে এসেছে, রহমত নিয়ে এসেছে, রিজিক নিয়ে এসেছে, রহমত নিয়ে এসেছে, শান্তি নিয়ে এসেছে। কিন্তু আমরা শান্তির জায়গা নিয়ে যেতে পারিনি। কিন্তু কোরআনকে তো ভোট দিই নেই। কোরআনকে ভোট না দিলে কি শান্তি হবে? কীভাবে হবে? যাকে পাঠাইছেন সে তো সারাদিন মিলে অশান্তি সৃষ্টি করে, সেই সংসদে গিয়ে শান্তি কীভাবে করবেন? সেজন্য আল্লাহ রাসূল বলতেছেন, শাহরুম মুবারাকুন, এই রমজান মাস এসেছে, বরকত নিয়ে এসেছে, কল্যাণ নিয়ে এসেছে, শান্তি নিয়ে এসেছে। ফরজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তোমাদের উপর, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী। অস্বীকার করলে ঈমান চলে গেছে, বউ তালাক হয়ে গেছে, তালাক দিতে হবে না। জোড়া লাগানোর কোনো সুযোগ নেই। কাবা শরীফ ইমামকে আনলেও জোড়া লাগাতে পারবেন না, এত সহজ না। রাসূল বলেছে, মাথা নত করে স্বীকার করে নিতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাসের নাম হলো ঈমান। এরকম বিশ্বাস করা হলো ঈমান। বিশ্বাস করেন না, ঈমান চলে গেছে। মাথা টুপি দিলে হবে না, দাড়ি রাখলে হবে না, জুব্বা পরলে হবে না। আবু জাহেলের জুব্বা কীরকম? আবু জাহেলের দাড়ি ছিল এরকম, মাথা পাগড়ি, জুব্বা, চিনতেও পারে নাই কেউ।
অনেকে বড় ওলিয়া মনে করেছে, কিন্তু ইসলামের সবচেয়ে বড় দুশমন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন। সেজন্য আমি ওদিকে যেতে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই রমজান মাস কি নিয়ে এসেছে? রমজান মাস এসেছে রহমত নিয়ে এসেছে, বরকতের পাহাড় নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। আকাশের সমস্ত রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বরকতের সকল দরজাগুলি খুলে দিলেন, শান্তির সকল দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সমস্ত দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন রমজান মাসে। অন্য কোনো মাসে এরকম কোনো কথা নাই, শুধু রমজান মাসে উছিলাই। রমজান মাসের কারণে সমস্ত জাহান্নামের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্দি করে রাখলেন, বন্ধ করে দিলেন, তালা বন্ধ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরও বলেছেন, ওয়াতুগলাকু ফীহি মারাতাতুশ শায়াতিন, সমস্ত শয়তানদেরকে শিকল দিয়ে বন্দি করে রাখলেন, কোনো শয়তান নাই। আপনারা বলতে পারেন, আপনার তো অনেকে তো দুষ্টামি করে, চুরি করে, ডাকাতি করে, কেন শয়তানি করে? এর তো নিজেরা শয়তান হয়ে গেছে, এর তো নিজেরা শয়তান হয়ে গেছে। সেজন্য আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই রমজান মাসে এমন একটা রাত চলে গেল, যে রাতটা একটা রাত হলো 83 বছর, 83 বছরের চেয়ে উত্তম। এইরকম একটা দুইটা রাত পেলেই তো হয়ে গেছে আপনার জিন্দেগির কামাই শেষ, পরেকালের জিন্দেগির কামাই শেষ। কিন্তু আমরা তো গুরুত্ব দিই নাই। আর ভাই, কোনো ইবাদত করে, কোনো নামাজ পড়েন না, নামাজ পড়ে মসজিদে বসে আছেন, কোনো জিকির করেন না, কিছু করেন না, শুধু আল্লাহর কাছে পাওয়ার আশায় বসে আছেন। কোন আল্লাহর জিকির মসজিদে এসে ঘুমাইছেন, আপনার জিন্দেগি কাম শেষ, পরেকালের জিন্দেগি শেষ। আদার এলে সে মৃত্যুর সময় আপনাকে বিলকি দেবে না, মৃত্যুর সময় আপনাকে বিলকি দেবে না, আপনার মধ্যে কোনো ধরনের পাগলামি হবে না। কত হেসে হেসে আপনি আল্লাহর কাছে চলে যাবেন, ভাবতেও পারবেন না। একটা লাইলাতুল কদরকে যদি গুরুত্ব দিতে পারেন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে কি? 83 বছর। একটা লাইলাতুল কদরের মর্যাদা কয়দিন? 83 বছর। এইরকম দু একটা লাইলাতুল কদর যদি গুরুত্ব দিতে পারেন, আপনার কবরে, হাসরে, ফুলসিরাতে, বিচারে, সকল ক্ষেত্রে আপনার জন্য নাজাত উসিলা হয়ে যাবে। আপনাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত এই কোরআন, এ রোজা আপনার কাছ থেকে সরবে না। এরকম একটা ঘটনা আছে, হাদিসটা বলার পরে আমি বলবো, দেখেন এরপরে কি হয়। 1000 মাসের চেয়ে উত্তম। এরপর আল্লাহ নবী বলছেন, মান হারুমা খয়রাহা, এই মাসের এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি মুখ বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হারুমা, সে বঞ্চিত হয়ে গেছে, শেষ, তার জিন্দেগি শেষ। 1000 কোটি টাকা দিয়ে আপনি ওখানে কোনো সুপারিশ করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আর করার কোনো সুযোগ নাই। একটা রোজাকে যদি মূল্যায়ন করতে পারতেন, একটা লাইলাতুল কদরকে যদি মূল্যায়ন করতে পারতেন, তাহলে একটা লাইলাতুল কদরে আপনার জন্য যথেষ্ট। হাসরে নসরে ফুলসিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষেত্রে এই কোরআন আপনার জন্য সুপারিশ করতো, এই রোজা আপনার জন্য সুপারিশ করতো। শুধু সুপারিশ নয়, তার সুপারিশে আল্লাহ তোমাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত এই রোজা এবং এই কোরআন আপনার পাশ থেকে সরবে না। যেমন একটি জাহাজ দেখেন, হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন প্রচণ্ড রোগে ভুগতেছেন, আল্লাহর নবীজি বলতেছেন, হে রাসূলুল্লাহ, আপনার জন্য তো সব কিছু অক্ষ করে দিলাম। আমি একজন বড় জমিদার ছিলাম, আমি অনেক টাকার মালিক ছিলাম,
অনেক সম্পদ আমার ছিল, কিন্তু সব টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম শুধু ইমানের কারণে, আপনাকে ভালোবাসে বলে। আপনি আল্লাহর নবী হওয়ার কারণে আমার সব কিছু আপনার কাছে আমি দিয়ে দিলাম। আমার সব সম্পদগুলো আপনি গরিবদের মাঝে বিলীন করে দিয়েছেন। আমি উপাস থেকেছি আপনার ঘরে। হযরত খাদিজা আরবের বিশাল একজন সম্পদশালী মহিলা, আল্লাহর নবীকে স্বামী হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহর নবীর ঘরে মাসের পর মাস উপাস থেকেছেন। কোনোদিন আফসোস করে নাই, কিচ্ছু বলে নাই। সে খাদিজা বলতেছে, হুজুর আমি তো মারা যাবো মনে হয়, আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, তাহলে আমাকে কবর দেওয়ার সময়, কবর দেওয়ার পরে মানকিন নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমি মানকিন নাকির প্রশ্নের জবাবগুলো আমি কীভাবে দেবো? আমি তো খুব ভয় পাচ্ছি, আমি কি করব আমি জানি না। কোন একটা অপরাধ নিয়ে যদি আমাকে পাকড়াও করে আমি কি করব? আমি তো অনেক কিছু করলাম, কিন্তু আমার একটা অপরাধ নিয়ে যদি আল্লাহ মুনকার নাকির আমাকে আটকায় ফেলে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে একটু আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। আমার দুর্দিনে কাফের মুশরিকরা যখন আমাকে মারত, আমি যখন কাফের মুশরিকদের মার খেয়ে আমি কোনো দিশা পেতেন না, তোমার কাছে এসে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো। সুতরাং তুমি তোমার কবরের পাশে গিয়ে আমি আল্লাহর মুনকার নাকির প্রশ্নের জবাব দেব। খাদিজা, তোমাকে জবাব দিতে হবে না, মুনকার নাকির প্রশ্নের জবাব আমি আল্লাহ রাসূল দেব। খাদিজাকে কবরে রাখার পরে আল্লাহর নবী কাঁদতেছে, আল্লাহকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো তাড়াতাড়ি বলো, তুমি গিয়ে আমার নবীকে চলে যেতে বলো, ঘরে চলে যেতে বলো। হযরত খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ দেব। কি বলছে? হযরত খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ আমি দেব। আমার নবীকে চলে যেতে বলো। দেখেন, এইরকম যদি কোরআনকে, রোজাকে যদি মূল্যায়ন করতে পারেন, তাহলে এই কোরআন এবং রোজা আপনার জন্য সুপারিশ করবে। আর কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নেই। সন্দেহ করলে আপনার ঈমান চলে যাবে, সেজন্য আপনাদের প্রতি আকুল আবেদন। আমি আপনাদেরকে যেটা বললাম, খাদিজা যে এরকম করে আল্লাহর নবীকে খুশি করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন, সেভাবে যদি আমরা চেষ্টা করে যাই, তাহলে এই রোজাই কোরআন আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসতেন, তাহলে এই ভালোবাসার কারণে, এই নম্রতার কারণে, ভদ্রতার কারণে, সমাজের সুন্দর করে চলার কারণে এই ভদ্রতা, এই নম্রতা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুতরাং আমি লম্বা আলোচনা না করে আপনাদেরকে বললাম যে এই রমজান মাস থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা বাকারা 185 নম্বর আয়াতে যেটি আয়াতটি আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস আমি কোরআনকে অবতীর্ণ করলাম হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত গ্রহণ করার জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার বিশদ বর্ণনা এই কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের কাছে আসতে তো ভাই কোনো দল লাগে না। কোরআনের কাছে আসতে কোনো দল লাগবে? কোনো দল দরকার নেই। আপনি কোরআনের কাছে আসেন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আজকে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।